আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিরাজিয়া দরবারের পীর সাহেব হযরত মাওলানা মোহাম্মদ মহিবুল ইসলাম চৌধুরী, পীর সাহেব সিরাজিয়া দরবার মহিপাল, ফেনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে এমন একটা সময়ে এমন একজন মহান ব্যক্তিত্বের স্মরণে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি আলফা মারওয়া। আমরা এমন একজন মহান ব্যক্তিত্বের স্মরণে উপস্থিত হয়েছি, পবিত্র কোরআনের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যিনি জিন্দা রয়েছেন আলহামদুলিল্লাহ। কারণ তিনি এমনভাবে দুনিয়া থেকে বিদায় নিলেন, তাকে মৃত বলার কোনো সুযোগ নাই। কেননা তিনি কাফেরদের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে, কুফুরের বিরুদ্ধে জিহাদ করে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা ওই সকল ব্যক্তিদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গিয়েছে, নিহত হয়েছে। তাহলে বোঝা গেল সৈয়দ আহমদ শহীদ বেলরবি রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর রাস্তায় কতল হয়েছেন, অতএব তাকে কোনো ক্রমেই মৃত মনে করা যাবে না। তিনি জীবিত, আর জীবিত অবস্থায় তার রুহানি ফয়েজ বরকতে আজ পর্যন্ত ঢাকার রাজধানীর বুকে তার স্মরণে বালাকোটের চেতনায় সম্মেলনের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাকের বান্দাগণ, তিনি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে মুহাম্মাদীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমরা উত্তম জাতি। উখরিজাত লিন-নাসি আই উখরিজাত লিনাফইন-নাসি, অর্থাৎ তোমাদেরকে দুনিয়াতে মানুষের কল্যাণের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তার জীবনী তালাশ করলে দেখা যায় তিনি ছোটবেলা থেকেই মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে নিবেদিত প্রাণ হিসেবে বিবেচিত করেছেন। যাদের ঘরের মধ্যে পানির ব্যবস্থা ছিল না, তিনি তাদের কাছে পানি পৌঁছে দিয়েছেন। যাদের ঘরের মধ্যে জ্বালানির ব্যবস্থা ছিল না, তিনি তাদের ঘরে জ্বালানির ব্যবস্থা করে দিয়েছেন। যাদের পোশাকের ব্যবস্থা ছিল না, তিনি তাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে গরিব অনাথ ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে তিনি সত্যিকারী তরিকায় মুহাম্মদের খেদমত করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বদরের ময়দানে সাহাবীদেরকে নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, সেদিন যদি বদরের যুদ্ধে মুসলমানেরা নির্মমভাবে পরাজিত হতো, হয়তো ইসলাম চিরতরে দুনিয়া থেকে হারিয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে কবুল করেছেন বিদায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আওলাদের মাধ্যমেও শত শত বছর পরে এই ভারতবর্ষে বালাকোটের ময়দানে হযরতে শহীদ সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির জান এবং রক্তের বিনিময়ে ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। অতএব তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় কবুল করতেন। মুস্তাজাবাতুদ দোয়া তার জীবনী পড়লে দেখা যায় তার খলিফা মাওলানা শাহ কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি এবং শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি তারা সহ অন্যান্য শিষ্য মুরিদানকে নিয়ে তিনি একটা মাহফিলে উপস্থিত ছিলেন। এই মাহফিলে হঠাৎ করে তার যে হাজতের প্রয়োজন হলো, ইস্তেনজার প্রয়োজন হলো, এমন অবস্থায় তার জন্য ইস্তেনজার ব্যবস্থা করা হয়েছে সৈয়দ আহমদ শহীদ বেলরবি রহমতুল্লাহ আলাইহির জন্য। তিনি সেই ইস্তেনজাখানা যাওয়ার আগেই মাওলানা নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি নিজের পীরের
কষ্ট হবে এই ভেবে সেই ইস্তেঞ্জায়ের জায়গার মধ্যে আতর ছিটিয়ে দিলেন, সুগন্ধি ছিটিয়ে দিলেন। শেখ সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ ইস্তেঞ্জা করার পরে তিনি জিজ্ঞাসা করলেন, এই ইস্তেঞ্জাখানার মধ্যে কে আতর ছিটিয়ে দিল? আমার কাছে খুব ভালো লেগেছে। তখন মাওলানা কারামাত আলী জৌনপুরী রহমতুল্লাহ উত্তর দিলেন, হুজুর, আমাদের এই ভাই যেই নূর মোহাম্মদ এই কাজ করেছে। সাথে সাথে তিনি আল্লাহর কাছে হাত উত্তোলন করলেন, হে আল্লাহ, এই বান্দা যেরকম আমার জন্য আমার যে ইস্তেঞ্জার জায়গাটাকে আতর দিয়ে ভরপুর করে দিয়েছে, হে আল্লাহ, আমি দোয়া করি, আপনার কাছে প্রার্থনা করি, তার কবরের জায়গাটাকে আপনি কিয়ামত পর্যন্ত যে সুগন্ধ দিয়ে ভরপুর করে দিবেন। সাথে সাথে সে দোয়া কবুল করা হলো। আজ পর্যন্ত নিজামপুরে শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ এর জিয়ারতে অনেক আশিকিন এখন পর্যন্ত সেই মাজার শরীফ থেকে সুগন্ধ পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমি না খান্দাও দুইবার সুগন্ধ পেয়েছি। তাহলে বুঝে গেল তার দোয়া আল্লাহ কবুল করেছেন। সুতরাং তার সেই রুহানি ফয়েজ বরকতে আজকের এই আয়োজন করা হচ্ছে ঢাকার যেই প্রেস ক্লাবে। আমি চাই যে তার সিলসিলাভুক্ত যত দরবার রয়েছে, যত আশিকিন রয়েছে, যত পীর মাশায়েখ রয়েছেন, সকলেই তাদের দরবার ভিত্তিক ঘরে ঘরে সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহের স্মরণে এভাবে বালাকোটি চেতনার আয়োজন করতে হবে। তাহলে সকল মুরিদান আশিকান তার জীবনী পড়বে, বুঝবে এবং তার চেতনাকে সামনে নিয়ে আমরা কি করব, মানুষদেরকে তার জীবনী সম্পর্কে বলবো। আর তার সেই জীবনী যখন মানুষ দেখবে, জানবে, তখন তাদের অন্তরের মধ্যে শহীদ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ এর মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা জন্ম নেবে। আজকে যে মানুষের বিরুদ্ধে মানুষ অনেক কথাই বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ ছিল না, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ত্রুটি ছিল না, এরপরেও নির্বোধ কাফের মুনাফিক মুশরিক তাকে মাজনুন পাগল বলেছিল। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাহেন জাদুকর বলেছিল, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহের জাদুকর বলেছিল, কাহেন গণক বলেছিল। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আত্মার নির্বংশ বলে মিথ্যা অপবাদ দিয়েছে। কিন্তু এরপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতকে তিনি যেই বন্ধ করেননি, তিনি জিহাদের কার্যক্রমকে বন্ধ করেননি, তিনি তার ত্যাগ শিকারকে বন্ধ করেননি, তিনি বন্ধ রাখেননি তার ইসলামের দাওয়াতকে। তো ঠিক তেমনি ভাবে শহীদ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ যেহেতু তারই বংশধর, তার উপরেও বিভিন্ন মিথ্যা তহমত এসেছে, আসবে। কিন্তু এরপরেও শহীদ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ এর রুহানি সন্তান যারা আমরা আছি, দরবার ভিত্তিক আশিকিন মুরিদান, আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মিথ্যা তহমত পাওয়ার পরেও তিনি থেমে যাননি, আমরাও ঠিক থামতে রাজি নাই, আমরা এগিয়ে যেতে রাজি আছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মজিদে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা, যে আমি আল্লাহ আসমানের তারকা দিয়ে আসমানের সৌন্দর্যকে বৃদ্ধি করেছি। সুতরাং আসমানের তারকা দিয়ে যেরকম আসমানের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, এই জমিনের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আউলিয়া কিরামদের মাধ্যমে। আসমানের তারকা যেরকম দিশেহারা পথহারা নাবিকদেরকে পথের দিশা দিয়েছে, ঠিক তেমনি ভাবে এই বাংলার জমিনে, ভারতের জমিনে, পাকিস্তানের জমিনে, উপমহাদেশে দিশেহারা মানুষদেরকে, কুফুরে এরপরে শিরকে নিমজ্জিত হয়ে যাওয়া মানুষদেরকে সত্যের সন্ধান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার সন্ধান দিয়েছে, বিশেষ করে বালাকোটে সিলসিলার পীর মাশায়েখগণ। অতএব সেই ক্ষেত্রে যেভাবে আসমানের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে তারকারাজির দ্বারা, জমিনের সৌন্দর্য বৃদ্ধি হবে, এভাবে হয়েছে আল্লাহর আউলিয়া কিরামদের দ্বারা। আসমানের তারকা দিয়ে যেরকম মানুষ ছোটে সঠিক পথ পেয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই যেই আউলিয়া, যে উম্মতের আউলিয়া কিরাম যারা, তাদের মাধ্যমে সঠিক সন্ধান পেয়েছে মানুষ। তাই আমরা
সেই বালাকোটি চেতনাকে অন্তরে ধারণ করে প্রতি বছর এই মে মাসেই আমাদের বিভিন্ন দরবারে বিভিন্ন অঞ্চলে আমরা যতটুকু পারি আয়োজন করব, তার জীবনী সম্পর্কে আমরা মানুষকে শোনাবো এবং তার জীবনের মধ্যে তার যে ধরনের খেদমতে খলক ছিল, তার জীবনের মধ্যে যেভাবে তিনি মানুষদেরকে দুঃখী মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তিনি যেভাবে অভাবী মানুষদের অভাব মোচন করেছেন, ঠিক তেমনিভাবে আমরাও এইভাবে মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা তার যে নীতিমালাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।